ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ এবং মোহাম্মদ কোরাইকে সহ আরও ৩ সহকর্মীর মৃত্যুর পর ১১ই অগস্ট সোমবার তাদের দাফন ও জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন স্থানীয় ফিলিস্তিনিরা। ইসরায়েলের এই হামলাকে সাংবাদিক ও মানবাধিকার গোষ্ঠীগুলো তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা আনাস আল শরীফকে লক্ষ্য করে হামলা চালায় এবং হত্যা করে। তাদের দাবি, তিনি হামাসের একটি সেলের প্রধান ছিলেন এবং ইসরায়েলের উপর রকেট হামলায় জড়িত ছিলেন। কাতার সরকারের অর্থায়নে পরিচালিত আল জাজিরা এই দাবি প্রত্যাখ্যান করেছে। মৃত্যুর আগে আল শরীফ নিজেও ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করেছিলেন। গাজার কর্মকর্তারা এবং আল জাজিরা জানিয়েছে ২৮ বছর বয়সী আনাস আল শরীফ গাজা সিটির পূর্ব অংশে আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবুতে বিমান হামলায় নিহত ৪ আল জাজিরার সাংবাদিক এবং একজন সহকারীর মধ্যে অন্যতম ছিলেন। হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছে হামলায় আরও ২ জন নিহত হয়েছেন। আল শিফা হাসপাতালের চিকিৎসকরা সোমবার জানিয়েছেন হামলায় ৬ষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আল খলদিও নিহত হয়েছেন। তিনি স্থানীয় ফ্রিল্যান্স রিপোর্টার ছিলেন। আল জাজিরা আনাস আল শরীফকে গাজার অন্যতম সাহসী সাংবাদিক বলে অভিহিত করেছে এবং এই হামলাকে গাজা দখলের প্রত্যাশায় গণমাধ্যমের কণ্ঠস্বরকে নীরব করার একটি মরিয়া প্রচেষ্টা বলে বর্ণনা করেছে। আল জাজিরা জানিয়েছে নিহত অন্য সাংবাদিকরা হলেন মোহাম্মদ কোরাইকে, ইব্রাহিম জাহের এবং মোহাম্মদ নওফাল। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সাংবাদিকদের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর এই কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। আল শরীফ এর আগে রয়টার্স দলের অংশ ছিলেন, যারা ইসরায়েল হামাস যুদ্ধের কভারেজের জন্য ২০২৪ সালে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছিলেন। একটি প্রেস ফ্রিডম গ্রুপ এবং একজন জাতিসংঘের বিশেষজ্ঞ এর আগে সতর্ক করেছিলেন গাজা থেকে তার রিপোর্টিংয়ের কারণে আল শরীফের জীবন ঝুঁকিতে রয়েছে। গত মাসে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান বলেছিলেন তার বিরুদ্ধে ইসরায়েলের দাবিগুলো অপ্রমাণিত।